দেখো এই যে যে কোডটা, এইটা এখন বোঝানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে তোমার পাস বাই ভ্যালু এন্ড পাস বাই রেফারেন্স। সেটা হচ্ছে কি দিয়ে? পয়েন্টার দিয়ে। পয়েন্টার দিয়ে কিভাবে তোমার পাস বাই ভ্যালু এন্ড পাস বাই রেফারেন্স করতে হয়। পাস বাই ভ্যালু কি করে? পাস বাই ভ্যালু আছে তোমার কপি তৈরি করে, তাই না? ও রেফারেন্স নিয়ে যায় বা অ্যাড্রেস নিয়ে যায়। ওই অ্যাড্রেস নিয়ে যায় মেইন যে তোমার ফাংশনটা বা মেইন যে ভ্যালুটা, ওই ভ্যালুটার উপর ইফেক্ট করে বা ওই ভ্যালুটাতেই কাজ করে। তোমার আসো এই যে পাস বাই রেফারেন্সের, সরি পাস বাই ভ্যালু এর একটা উদাহরণ লিখছি। ঠিক আছে, পাস বাই ভ্যালু উইথ পয়েন্টার। এটা কি করে? এই যে যখন আমি একটা মানে একটা এ নিছি, এর মধ্যে 10 দিয়ে দিছি, আর এই যে একটা পয়েন্টার বানাইছি, পয়েন্টার মধ্যে কি করছি? এই এর অ্যাড্রেসটা স্টোর করে রাখছি। রাইখে এই ফান দিয়ে যে ফাংশনটা তৈরি করছি, ওই ফানের মধ্যে জাস্ট পিটা পাঠাই দিছি। এখন আমি এই যে যে পিটা পাঠাই দিছি, পাঠাই দিয়ে এখানে স্ট্রিক পি দিয়ে এই যে পয়েন্টারটা, এই পয়েন্টটা এখানে ধরছি। ধরলে পড়ার পর ধরার পরে এই পিটা আমি কি করছি? নাল করে দিছি। এখানে হচ্ছেটা কি? যে কি আমার এখানে যে আমি এ দিয়ে দিছি এবং পি এর মধ্যে অ্যাড্রেস রেখে পিটা পাস করছি। এইখানে এই পিটা ও ধরছে, ধরে কি করেছে? ধরো এখানে এই পি আর এ সমান সমান 10, যার অ্যাড্রেস ধরো এ, আর এই পি এর অ্যাড্রেস ধরো বি। এই পি এর মধ্যে কি করছে? এ এর অ্যাড্রেসটা রেখে দিছে, তাই না? এই পি এর মধ্যে কি করছে? আমি এ এর অ্যাড্রেসটা রেখে দিছি, দিয়ে এই পি কে আমি এর মধ্যে পাঠিয়ে দিছি। এখন এই পি করেছে কি? তোমার এই পি এর আর একটা কপি তৈরি করেছে। সেম পি এর আর একটা কপি তৈরি করেছে, ধরো যার অ্যাড্রেস সি এবং এর মধ্যে এ আছে। একই জিনিস এর একটা কপি তৈরি করেছি, করে এখানে পি সমান সমান নাল দিছি। পি এর মধ্যে আমি কি সেট করে দিছি? নাল দিছি। এই পি এর মধ্যে নাল দিয়ে দিছি। এখন এই যে যে পি, এই পি কি এইখানে কোনো ইফেক্ট পড়বে? পড়বে না। কারণ কি? এখানে আমি কপি তৈরি করছি। কপি করলে আমার মেইন ফাংশনে কোনো ইফেক্ট পড়বে না। যদি আমি এই পি এর মধ্যে নাল দিয়ে দিতাম, তার মানে কি এই পিটা আমার তোমার নাল প্রিন্ট করতো না। বা ধরো আমি এই পি এর মধ্যে এই এটাকে প্রিন্ট করি, দেখো এখানে পি, এটাকে যদি প্রিন্ট করি, দেখো তো কি আছে। দেখছো 10 আসছে, কিন্তু আমার এখানে কি 10 আসার কথা ছিল? আমি তো কি করছি? আমি তো এই পির মধ্যে নাল দিয়ে দিছি, মানে এই পির মধ্যে নাল দিয়ে দিছি। তার মানে কি আমার আসার কথা ছিল তোমার নাল, কিন্তু আসছে 10। তার মানে কি এইটা 10 আসছে, মানে এই পির মধ্যে কোনো ইফেক্ট পড়েনি। তার মানে কি এটা আছে আমার পাস বাই ভ্যালু, ও কপি তৈরি করে নিয়ে গেছে। এখন আসো আমি যদি পাস বাই রেফারেন্স করি, এখানে জাস্ট আমি অ্যাড্রেস সিম্বল দিয়ে দিলাম, দিয়ে এই পিটাকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর এবার আসো এটা যদি প্রিন্ট করে দেখি কি দেয়। জিরো আসছে, তার মানে কি পির মধ্যে কিছুই নাই। এই যে যে পয়েন্টারটা ই করছি, এই পয়েন্টারটা মানে তোমার এই যে যে পিটা, এই পি এর কি করেছি আমি বলতো? অ্যাড্রেসটা নিয়ে নিছি এইখানে। এই যে যে পয়েন্টারটা, জাস্ট আমি এখানে অ্যাড্রেস সিম্বল দিছি, তাই আছে তোমার এইখানে। এটা কি করেছে? এই যে যে পিটা আছে, পি, এই পি এর ধরো অ্যাড্রেস ছিল আছে বি, আর এ ছিল আছে তোমার এ, এটা ছিল হচ্ছে আমার সোফাতে পি, যার অ্যাড্রেস ছিল এ, এর মধ্যে ছিল 10, এবং এই পি এর মধ্যে ছিল কত? এ। এই সেম এই পি এর অ্যাড্রেসটাও স্টোর করেছি। এই পি এর অ্যাড্রেস এইখানে যে গেছে, তাহলে এই বি চলে গেছে কোথায়? এইখানে ও ধরছে বি। এই বি পি এর মধ্যে নাল দিয়ে দিছে। অ্যাড্রেস অফ পি, তোমার এই যে পিটা, এই পি কি করেছে?
অ্যাড্রেসটা স্টোর করে রাখছে এই পি এর মধ্যে, আর একটা পি এর মধ্যে এই বি এর অ্যাড্রেস কে স্টোর করছে, এবং এই পি এর মধ্যে কি করেছে তোমার নাল দিয়ে দিছে। নাল দিয়ে দিলে এবার যখন আমি পি পয়েন্ট মানে তোমার প্রিন্ট করতেছি, দেখো এই পি এর মধ্যে কি জিরো আসার কথা ছিল, নাল আসার কথা ছিল না, নালই আসছে। তার মানে কেউ ডিরেক্ট এই পি এর মধ্যে ইফেক্ট ফেলাইছে, মানে মেইন পি এর মধ্যে যেটা আছে ওইটার উপর যায় ইফেক্ট করছে এবং ওইটার উপর দিয়ে কাজ করছে মেইন পি এর উপর। বুঝতে পারছো? হ্যাঁ, গতদিন তো তাই বললাম। বুঝিনি, আবার বলো। এই পি এর এখানে। হুম, বলো। হ্যাঁ। হুম, দেখো এইখানে আমি যে তোমার অ্যাড্রেস অফ সিম্বল দিছি না, এই যে অ্যাড্রেস অফ সিম্বল দিছি না, এই অ্যাড্রেস অফ সিম্বল করে কি, তুমি যে পিটা দিছো না, এইখানে যে পিটা দিছো, এই পি এর অ্যাড্রেস ছিল কত, এর অ্যাড্রেস ছিল বি। এই বিটা এই অ্যাড্রেসটা এখানে পাস হয়, অ্যাড্রেসটা যায় এই পি এর মধ্যে স্টোর হয়, তখন আর কপি তৈরি হয় না। বুঝতে পারছো? তখন আর কি করে, আগের মতো কপি তৈরি করে না, ডিরেক্ট এই যে যে পি এর যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা নিয়ে এখানে চলে যায়। হ্যাঁ, স্টার এন্ড অ্যাড্রেস অফ, গতদিন তো তুমি সেকেন্ডটা দেখতেই পারোনি, দেখার আগে থেকে তো সব চলে গেছিল। এটা এটা আছে পাস বাই রেফারেন্স বা অ্যাড্রেস, রেফারেন্স মানে আছে তুমি অ্যাড্রেস পাস করতেছো। এইটা হচ্ছে তোমার পয়েন্টারের ক্ষেত্রে এরকম ডাবল দিতে হয়, স্ট্রিং এর অ্যাড্রেস পি দিতে হয়। এইটা হচ্ছে আহ হয় দেখাইছিলাম, কিন্তু পাস বাই রেফারেন্স দেখাইতে যায় তোমার কারেন্ট চলে গেছিল। এইটাকে বলা হয় পাস বাই রেফারেন্স। বুঝতে পারিছো? রেফারেন্স মানে হচ্ছে তুমি অ্যাড্রেস পাস করে দিচ্ছ। হ্যাঁ, শুধুমাত্র স্টার হবে। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আসো আমরা এইটা বুঝলাম কেন, ওই যখন আমরা হেড অপারেশন করবানি, হেড অপারেশন করতে গেলে তোমার আছে তোমার এই মেন ডিরেক্ট আমরা অ্যাড্রেসটা পাঠাই দিই হেডের, তোমার হেডের কপি পাঠাই না, হেডের ডিরেক্ট অ্যাড্রেসটা পাঠাই দিই। এই জন্য আছে তোমার এই পাঁচ বার গেল আর পাঁচ বার রেফারেন্সটা দেখানো। তোমার আমরা লিঙ্ক লিস্টের ওই কোডটা নিয়ে আসি। সো এই জাস্ট আমাদের লিঙ্ক লিস্ট। সো এখন আমরা কি করব, অপশন অনেক কি দিয়ে আছে, ইনসার্ট অ্যাট এ টেইল, ইনসার্ট at any position, insert at head, মানে ইনসার্ট at tail মানে হচ্ছে তোমার আমরা টেইলে, লিংক লিস্টের টেইলে আমরা কি করব, ভ্যালু ইনসার্ট করব, তাই না? এটা হচ্ছে আমার অপশন ওয়ান। সো অপশন ওয়ান এর কোডটাই চলে যায় আমরা। এই যাচ্ছে আমাদের সেই লিংক লিস্ট বা ইনসার্ট at টেইল। দেখো এইখানে আমরা কি নিছি দেখো তো, হেডের ডিরেক্ট অ্যাড্রেসটা নিয়ে নিছি না, হেডের কপি নেইনি, কপি নিয়েছি, কপি নেয়নি, ডিরেক্ট অ্যাড্রেসটা নিয়ে নিছি এই যে পাস বাই রেফারেন্স দিয়ে। আর পাশাপাশি কি নিয়ে নিছি, একটা ভ্যালু নিয়ে নিছি, মানে আমরা যে আমাদের যে এই যে লিংক লিস্টটা আছে, এই লিংক লিস্টটাতে আমরা এই লাস্টে ভ্যালু অ্যাড করব।
লাস্টে ভ্যালুয়েট করব, তাহলে আমার কি করতে হবে? এটা আছে আমাদের ইন্টিজার, এটা আছে আমার নেক্সট পয়েন্টার, ধরো এ বি সি। সো এই ইন্টিজারের নেক্সটে কি থাকবে? আমার এই বি এর অ্যাড্রেসটা থাকবে। আর এই বি এর নেক্সটে কি থাকবে? আমার সি এর অ্যাড্রেসটা থাকবে। আর এই সি এর নেক্সটে কি থাকবে? নাল থাকবে। এই নালে আছে আমার ভ্যালু অ্যাড করতে হবে, তাই না? তাহলে ধরো এইখানে একটা নতুন নোড ক্রিয়েট করব, যার অ্যাড্রেস ধরো ডি, এবং এইখানে একটা ভ্যালু থাকবে, যে ভ্যালুটা আছে এইটা, এইটা আমরা ওর মধ্যে পুশ করে দেবো, সেটা আছে ভি। এন্ড এই যে আছে নেক্সট পয়েন্টার, এই নেক্সট আমরা কি করব? নাল করে দেবো, নাল থাকবে। এখন এই যে যে আমাদের লিংক লিস্ট ছিল, এই লিংক লিস্টের সাথে আমার এই নোডটাকে আমার অ্যাড করতে হবে, তাই না? এখন অ্যাড করব কিভাবে? এই যে লিংক লিস্টটা, এই লিংক লিস্টের লাস্টের যে ভ্যালুটা, বা এটাকে বলা হয় কি আমার টেইল, এই টেইলের যে নাল আছে, এই নালের মধ্যে আমরা কি করব? এই যে নতুন নোডটা ক্রিয়েট করেছি, এটা নাম দিলাম ধরো নিউ নোড। এই স্ট্রিক্ট নোড, নোড অফ স্ট্রিক্ট নিউ নোড, মানে নোডের পয়েন্টার তৈরি করলাম, ডায়নামিক পয়েন্টার। সো এই এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমরা এখানে এখানে রেখে দিব, ডি এডি, এবং এইটা তো আমার সেম থাকবে। তাহলে এই, তাহলে যদি এইটা আমরা এইখানে জাস্ট অ্যাড করে দিই, তাহলে কি আমার তোমার লিংক লিস্টটা তোমার ইনসার্ট করা হয়ে যাচ্ছে না? তাহলে আসো আমরা, যেহেতু এই যে ইউটিউব লজিক টু এইটুকু আমরা ইউজ করব, তো আসো এবার কোডে কি করছি দেখি। দেখো, প্রথমে হেডটা নিছি, রেফারেন্স সহ একটা ভ্যালু নিছি। এবার এই ভ্যালু দিয়ে আগে একটা আমরা নতুন নোড বানাই নিছি, ডায়নামিক নোড বানাই নিছি। এই যে নোড স্টিক যে নোড ছিল, ওই নোডের আমার পয়েন্টার দিয়ে আমরা একটা নিউ নোড বানাই নিছি। এই যে নিউ নোড, যেটা কি একটা পয়েন্টার, কিসের পয়েন্টার? এই নোডের পয়েন্টার। নোড কি ছিল আমার? দেখো নোডটা আমি দেখাই, এই যে সেই নোড আমার, যার ভ্যালু এবং নেক্সট পয়েন্টার আছে, আর এখানে কনস্ট্রাক্টর অ্যাড করা আছে। সো এখন এটা গেল। সো এটুকু আমরা বুঝলাম যে একটা ডায়নামিক নোড তৈরি করলাম। এইটা দিয়ে একটা নোডের, এই যে নোডের ডায়নামিক নোড তৈরি করলাম। করার পর কি করে? এই ডায়নামিক নোড কি করে? একটা অ্যাড্রেস রিটার্ন করে, সেই অ্যাড্রেসটা আমরা এই নিউ নোডের মধ্যে স্টোর করে রাখলাম। এবার হুম, হ্যাঁ, এটা কি কি ছিল বলতো? এটা ছিল কিন্তু কনস্ট্রাক্টর। এই যে যে আমরা কনস্ট্রাক্টর বানাইছিলাম না, যখনই আমি এই নোডের মধ্যে ভ্যালু দিয়ে দিছি, তখনও কি করতেছি? দিস ডট ভ্যালু সমান ভ্যালু, এই ভ্যালুর মধ্যে ভ্যালু দিয়ে দিচ্ছি। আর এই নেক্সট, দিস ডট নেক্সট এর মধ্যে কি দিয়ে দিচ্ছে? তোমার নাল দিয়ে দিচ্ছে। যখনই ভ্যালু দিয়ে দিচ্ছি, এই যে বি দিয়ে দিচ্ছি। বলো। হ্যাঁ, এখন এভাবে শেখো, এভাবে শেখো একটু কি করার আছে। কারণ এই যে নোড, হ্যাঁ ঠিক আছে, এই যে যে তোমার নোড, আর এই যে 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 সিস্টেম গুলো দেখাচ্ছি, এই সিস্টেমে আমরা বাইনারি ট্রি বানাইতে হয় কিভাবে, ওইটাও দেখবো। বাইনারি ট্রি আমরা নিজেরা এভাবে নোট ক্রিয়েট করে বানাবো। তোমার লেফটে যাবো, রাইটে যাবো, এর যতগুলো অপারেশন আছে সব দেখো। এখন এই যে গেল, নিউ নোট বানানো হয়ে গেল। এখন এই যে দেখবো হেড কি নাল কিনা। যদি হেড নাল হয়, তাহলে কি করবো? হেডের মধ্যে নিউ নোট দেবো। নাল বলতে বোঝাচ্ছে আমি যে একটা নোট বানাইছি, এই হেডের মধ্যে আগে থেকেই নাল দেওয়া আছে কিনা। যে একটা নোড আছে, এই নোডের ভ্যালু তোমার আগে থেকেই নাল কিনা। নাল মানে কি? এই হেডের মধ্যে কোনো কিছুই নাই, জাস্ট একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখছি। যদি হেড ফাঁকা হয় বা নাল হয়, তখন কি করব? আমি হেডের মধ্যে নিউ নোডকে রেখে দেবো। এই হেডের মধ্যে
এই যে হেড আছে, এই হেডের মধ্যে কি করব আমি, তোমার এই নিউ নোডকে রেখে দেবো। নিউ নোডের অ্যাড্রেস কত, এই যে নিউ নোড আছে এই নিউ নোডটা রেখে দেবো আমি, নিউ নোড। বুঝতে পারছো? দেন রিটার্ন করে দেবো। এইটা আছে আমার প্রথম কাজ। মানে যখন হেডের মধ্যে কিছুই নাই, হেড পুরো ফাঁকা, তখন আছে আমি এটা করব। এখন যদি হেড ফাঁকা না থাকে তখন কি করব? তখন হচ্ছে এই যে হেড কি করব, হেডের একটা টেম্প ভেরিয়েবল বানাই নিব। যে হেড আছে না, temp, হ্যাঁ, এই এই একটা টেম্প একটা ভেরিয়েবল নামাবো। টেম্প একটা ভেরিয়েবল নিয়ে ওইটার মধ্যে আছে আমি হেড কে রেখে দেবো। এই যে হেড আছে, হেড কি করে একটা পয়েন্টার, সো এটাও তোমার একটা পয়েন্টার বানাইতে হবে। সো সেম পয়েন্টারের অ্যাড্রেস লিখে দিবে। এই পয়েন্টারের যত ভ্যালু আছে, মানে এই পয়েন্টারের অ্যাড্রেসটা ও এর মধ্যে রেখে দিবে, যেহেতু এটা একটা পয়েন্টার, সো এর মধ্যে রেখে দিবে। দিয়ে এখন কি করব, এই টেমকে আমি, এই টেমকে আমি চালাবো। কি করব, এই যে আমার ইটা ছিল তোমার, সিঙ্গেল ইংলিশটা ছিল, এখন এই যে হেড পয়েন্টার, এই হেডটা এখন টেম্প হয়ে যাবে। এই টেম্পটাকে আমি কি করব, এই যে নেক্সট এর ভ্যালু, ধরো এটা আছে আমার এ বি সি ডি, এটার মধ্যে থাকবে বি, এটার মধ্যে সি, এটার মধ্যে ডি, এটার মধ্যে নাল। এখন এই টেম্প ডট নেক্সট, যতক্ষণ মানে টেম্পের নেক্সট ভ্যালু যতক্ষণ না কি হয়, নাল হয়, ততক্ষণ আমি সামনের দিকে আগাবো। কিভাবে সামনের দিকে আগাবো, এই যে টেম্পের মধ্যে, এই টেম্পের যে নেক্সট ভ্যারিয়েবল আছে না, দেখো টেম্প সমান সমান এই টেম্প ডট নেক্সট। টেম্প ডট নেক্সট মানে কি, তোমার এই বি, এই বি নোটটা এর মধ্যে রেখে দেবো। বি নোটটা যদি এর মধ্যে রেখে দিই, তাহলে কত হবে তোমার, এইটা আসবে না, তাহলে এইটা একটা ভ্যালু, এখানে সি। যখন এই টেম্প সমান সমান টেম্প ডট নেক্সট করব, তার মানে কি আমার এই টেম্প ভ্যারিয়েবলের মধ্যে এই যে বিটা, বি নোটটা, এই বি নোটটা চলে আসবে। এইভাবে কত সময় করতে থাকবো, যত সময় না আমার এই টেম্প ডট নেক্সট সমান সমান নাল হয়। যখনই টেম্প ডট নেক্সট মানে এইভাবে করতে করতে যখনই আমার এই টেম্প, টেম্পের মধ্যে লাস্টের ভ্যালু নাল হয়ে যাবে, এখানে দেখো এই যে টেম্প, এই টেম্পের ভ্যালু নাল হয়ে যাবে। নাল হয়ে গেলে মানে কি, এটা আমি শেষ পয়েন্টারে চলে আসছি। শেষ পয়েন্টারে কি ছিল, ভ্যালু ছিল, নাল ছিল, শেষ পয়েন্টারে চলে আসছি। তখন আমি কি করব, এই টেম্প ডট অপারেটর নেক্সট মানে কি, টেম্প ডট নেক্সট মানে কি, আমার এইটা পয়েন্ট করতেছে না, নিউ নোডটা দিয়ে দেবো। নিউ নোড দেওয়া মানে কি, এই নিউ নোডের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা এর মধ্যে চলে যাবে। বুঝাইতে পারছি? তাহলে এইটা গেল আছে আমার কি, টেইলে ইনসার্ট করার তোমার ফাংশন। বুঝাইতে পারছি? এবার আসো পরেরটাই যাই। এবার আছে, এটা আছে প্রিন্ট ভ্যালু। প্রিন্ট ভ্যালু পরে যায়। এবার ইনসার্ট অ্যাট এনি পজিশন, আমরা যে কোনো পজিশনে ইনসার্ট করতে পারবো, সেটা দেখে আসো। 3 নাম্বার এটাতে না, এন্টার দ্য পজিশন। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই। ওই 3 কোথায়, দেখো এই যে ইনসার্টেড হেড কেন দিছি অপশন 3 এর এখানে, ধরো আমি এমন একটা কাজ করলাম, আমি যদি পজিশনের জায়গা যদি আমি 1 দেই, এন্টার দ্য পজিশন মানে কি, এই পজিশনের ভ্যালুটা আমি যদি 1 দেই, তাহলে কি হবে বলো তো, পজিশন সরি পজিশন মানে যদি 0 দেই, 0 মানে কি প্রথম ভ্যালু দেই, প্রথম ইন্ডেক্সটা দেই, 0 1 2 3, এভাবে তো আমার লিঙ্ক লিস্ট থাকে, তাই না?
আমি এমন একটা পজিশন দিলাম যে আমার এই জিরো পজিশনে আমার ভ্যালু ইনসার্ট করতে হবে। জিরো পজিশনে যদি ভ্যালু ইনসার্ট করতে হয় তাহলে এই জিরো পজিশনটা কি হেড না? এই হেডে আমার কি করতে হবে? ভ্যালু ইনসার্ট করতে হবে। তাহলে যখন পজিশন জিরো হবে তখন আমার কি করতে হবে? ইনসার্ট অ্যাট হেড করতে হবে, মানে কি হেডে ভ্যালু ইনসার্ট করতে হবে। সো এই আমি তো ম্যানুয়ালি লুপ চালাই বুঝে নিব যে আমার যখন পজিশন জিরো আসতেছে, পজিশন জিরো দিচ্ছে, আমি কি করতেছি এখানে দেখো তো, ইন্টার দা পজিশন, মানে পজিশনের দিচ্ছি, দেন পজিশন ইনপুট নিচ্ছি। এই পজিশন ইনপুট নিয়ে আমি নিজে ম্যানুয়ালি চেক করতেছি যে আমার এই পজিশনটা কি জিরো কিনা। যদি জিরো হয় তার মানে কি আমার এটা হেডে ইনসার্ট করতে হবে। যখন এটা ইনসার্ট করতে হবে তখন আসলে ইনসার্ট এট হেডে যাই। এই যে ওইটা তো আমার লাস্টে, ওইটা তো টেইলে। এখন আসলে ইনসার্ট এট হেড করবো আমরা। হেডে ইনসার্ট করার জন্য কি করবো? হ্যাঁ, এটা ছিল আমার হচ্ছে এ বি, এর মধ্যে এ থাকবে, এখানে থাকবে কত নাল। এটা হচ্ছে আমার একটা লিঙ্ক লিস্ট। এখন যখন পজিশন জিরো পাইছি তখন কি আমার ইনসার্ট এট হেড করতে হবে। এখন এইখানে দেখো আমি কি করেছি, হেডের 5 বাই রেফারেন্স নিছি, মানে হেডের ডিরেক্ট অ্যাড্রেসটা নিয়ে নিছি আমি। এই যে আমার হেড ছিল, এই হেডের অ্যাড্রেসটা নিয়ে নিছি আমি, বুঝতে পারছি? নিয়ে এবং আর একটা ভ্যালু নিয়েছি, কি এটা নিয়েছি ভ্যালু। ভ্যালু মানে হচ্ছে আমি এই হেডের মধ্যে কোন ভ্যালুটা ইনসার্ট করব সেই ভ্যালুটা ইনপুট নিছি। নেওয়ার পর আমি এই ভ্যালু দিয়ে আগে একটা নোট বানাই নিছি। দেখো প্রত্যেকটা জায়গায় আমি যখন ভ্যালু পুশ করতে হবে তখন আমি করেছি কি, আগে একটা ভ্যালু বানাই নিছি, নিউ নোট দিয়ে ডাইনামিক মেমোরি দিয়ে বা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দিয়ে আমরা আমার একটা নোট বানাই নিছি, সেটা হচ্ছে আমার ডাইনামিক নোট। এটুকু তো বুঝতে পারছো, আগের বার বুঝাইছি। তো এরপর করছি কি, এই নিউ নোট ডট নেক্সট সমান সমান কি করছি, মানে এখানে করেছি কি, ধরো ধরো এই যে নিউ নোট বানাইছি, এটা এটা বানাইছি ভি দিয়ে, ভির ভ্যালু ধরো 2, তাহলে এখানে 2 যাবে, এখানে ধরো এক্স, আর এর মধ্যে আছে কত নাল। আর এইখানে আমার যে অ্যাডটা ছিল বা ইংলিশটা ছিল, এটা ছিল এ বি, এখানে ছিল নাল, এখানে ছিল বি, আর এইটা ছিল আমার কত কি হেড পয়েন্টার, তাই না? সো এই যে এখানে করেছি কি, দেখো নিউ নোড ডট নেক্সট, তাহলে এটা তো আমার নিউ নোড। নিউ নোড ডট নেক্সট মানে কি, এই যে নিউ নোড, এই নিউ নোডের যে নেক্সট পয়েন্টারটা, এই নিউ নোডের ভিতরে যে নেক্সট একটা পয়েন্টার ছিল বা নোড পয়েন্টার ছিল, নিউ নোড ডট নেক্সট, কোন নোডের মধ্যে আমার একটা নেক্সট পয়েন্টার ছিল না নোডের। সো ওই নেক্সটটাকে আমি কি করেছি, ফার্স্টে ডিরেফারেন্স করছি করে, মানে ওইটাকে আগে ধরছি, নিউ নোডটাকে ধরছি, ধরে কি করেছি আমি এর মধ্যে হেড ঢুকাই দিছি। হেড মানে কি করেছি গো, এই হেডের যে অ্যাড্রেসটা আছে, এই হেডের অ্যাড্রেস কত এ না, এই এ ঢুকাই দিছি হেডের মধ্যে। হেডের মধ্যে যদি আমি এ ঢুকাই দেই তাহলে কি হয়েছে, এই যে পয়েন্টারটা তোমার এটার আগে কি হয়েছে, এইখানে তোমার নিউ নোডটা চলে আসছে, এই এটা এখানে আসছে, এই এটা এটা আছে সেই আমার নিউ নোড, এই নিউ নোডের মধ্যে এখানে এ চলে আসছে। আসার পর এখন এই হেডটাকে আমার চেঞ্জ, হেডের যে পজিশন, এই পজিশনটা চেঞ্জ করা লাগবে না আমার, এটা তো জাস্ট আমি অ্যাড্রেস দিয়ে দিলাম, অ্যাড্রেস ঢুকাই দিলাম। এখন এই অ্যাড্রেস, এই হেড তো এখানে পয়েন্ট করে আছে, তো হেডের পয়েন্টার এখন আমার এখানে নিয়ে আসতে হবে না? সো তখন কি করেছি আমি, হেডের মধ্যে নিউ নোড দিয়ে দিছি, মানে এই যে হেডটা ছিল এই হেডের মধ্যে আমি এই নোডটাকে ঢুকাই দিছি। আবার এই নোডের অ্যাড্রেস কত ছিল এক্স, এই এক্সটাকে হেডের মধ্যে আমি ঢুকাই দিছি, তাহলে এখন হেড পয়েন্টার করছে কোথায়, এখানে। বুঝলা? তাহলে এটা গেল আমার ইনসার্ট অ্যাট হেড। এরপরে আসো ইনসার্ট অ্যাট এনি পজিশন দেখি।
এই যে ইনসার্টেড হেড, দেন এবার হচ্ছে ইনসার্টেড এনি পজিশন, মানে আমি ভ্যালু, এই যে আমার একটা লিঙ্ক লিস্ট আছে, এইটা হচ্ছে আমার সেই সিঙ্গেল লিঙ্ক লিস্ট, এ বি সি ডি, এর মধ্যে যাবে বি, এর মধ্যে সি, এর মধ্যে ডি, এর মধ্যে নাল। তাহলে এটা আমার সিঙ্গেল লিঙ্ক লিস্ট হয়ে গেল, এটা হচ্ছে আমার হেড। সো এইটা দেখো তো কি করেছি আমি, ইনসার্ট এট এনি পজিশন, এটা প্রথমে পজিশন নিছি আর একটা ভ্যালু নিছি, এই তোমার ফাংশনের প্যারামিটার হিসেবে, আর সাথে কি নিছি, এই হেডের রেফারেন্স। এখানে রেফারেন্স নিইনি, এখানে রেফারেন্সও নিয়ে নিতে হবে, ধরো এখানে একটা বল আছে, এখানে আমি তুমি রেফারেন্সটাই নিয়ে নিলাম। লাইন দেখছো? তাহলে এখন আসো এখানে কি করেছি আমি, লিখতে বারবার ভেঙে যাচ্ছে এটা। সো এবার আসো, ফার্স্টে আমি যে তোমার ভ্যালুটা নিছি, এই ভ্যালুটা দিয়ে একটা ডায়নামিক নোট বানাই নিছি। সেম জায়গায় দেখবা যে যে কয়বার আমার ভ্যালু ইনসার্ট করতে হয়, সেই কয়বারই আমি একটা ডায়নামিক নোট বানাই নিছি। নেওয়ার পর এই দেখো, এই টেম্পের মধ্যে কি করছি আমি, তোমার হেড পয়েন্টারটা নিয়ে নিছি, বুঝেছো? এই টেম্পের মধ্যে আমি হেড পয়েন্টারটা নিয়ে নিছি, নেওয়ার পর করছি কি, এই যে যে পজিশনটা, কত নম্বর পজিশনে ই করতে হবে, ধরো আমি 3 নাম্বার পজিশনে আমার অ্যাড করতে হবে। তাহলে আমি করছি কি, এই পজিশন -1 গেছি, এইখানে আসছি, এইটা ডিলিট করতে হবে, তাহলে আমি এইখানে আসছি, এইখান থেকে আইসে এই সি এর মধ্যে জাস্ট আমি এই পরবর্তী ভ্যালুটা ঢুকাই দিছি। ঢুকাই দিলে কি করছে, আমার এটা অ্যাড বাদ হয়ে যাচ্ছে না? কি করছি আবার দেখো, দেখো এইখানে আমার পজিশন আছে 3, ডিলিট করতে হবে। তা আমি করছি কি, এই প্রথম থেকে, ও হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে সরি ইনসার্ট করতেছি। তাহলে হচ্ছে আমার কি করতে হবে, এখানে যে নোট বানাইছি, এটা হচ্ছে ধরো আমার 10, এটা হচ্ছে এক্স। তাহলে আমার করতে হবে কি, এই পজিশন -1 আসতে হবে, আইসে এই ঘরে আমার এই এক্স এর ভ্যালুটা রাখতে হবে, তাই না? আর এই নেক্সটে চলে যাবে, আর এইখানে যে সিটা ছিল, এই সিটা এখানে আসবে, তাই না? মানে এই ঘরের, না সি যাবে, কারণ কি, এইটা তো তোমার আর একটা। আবার দেখো, এখানে কি করতে হবে, এই সি মানে, এই সি মানে আছে এইটা, আর এই এক্স মানে আছে তোমার এইটা। সো আমি কি করব, এই পয়েন্টারে আইসে এই সি এর মধ্যে আমি এক্স কে পাস করে দিব, মানে এক্স ঢুকাই দিব নেক্সট এর মধ্যে, এক্স নোটের মধ্যে। আর এইখানে যে সিটা আছে, এই সিটা কি করব, এখানে দিয়ে দিব। তাহলে আমার পয়েন্টারটা কেমন হয়ে যাবে না, এটা যাবে না এখানে, এটা যাবে না এখানে, এটা যাবে না এখানে। সো আমার তাহলে এটা হয়ে গেল যে কোনো একটা পজিশনে অ্যাড করা। তাহলে আসলে এখানে কোডে কি করছে সেটা দেখি। দেখো আমি এই 1 থেকে শুরু করে পজিশন -1 পর্যন্ত গেছি। কিভাবে গেছি, মানে পজিশন -1 পর্যন্ত লুপ চালাইছি, এবং এই টেম্পের মধ্যে যে হেড নিছি, এই
এটা হচ্ছে আমার টেম্প ভেরিয়েবল। এই টেম্পের মধ্যে আমি কি করছি, প্রথমে হেড রাখছি, ওই হেডের যে নেক্সট আছে, এই দেখো টেম্প সমান সমান টেম্প ডট নেক্সট, মানে কি করেছি টেম্পের মধ্যে যে নেক্সট ভ্যারিয়েবলটা ছিল ওই নেক্সট পয়েন্টারটা আমি আবার টেম্পের মধ্যে রেখে দিছি। এখানে ধরো টেম্পের মধ্যে ছিল হচ্ছে বি, এখানে 10, আর এই বি তে ছিল আছে তোমার ধরো সি 12। এই টেম্প ডট নেক্সট মানে কি, তোমার বি, টেম্প ডট নেক্সট মানে বি, বলো। এইখানে আমরা হ্যান্ডেল করে নেব। এইখানে আমরা কি করে দেবো, ধরো তোমার পজিশন 5 দিল, এমন হইতে পারে না, আগে ওইখানে যাই, ইনসার্টেড ট্রেনিং পজিশন। তার মানে ও ধরো তোমার লিংক লিস্ট আছে 3টা, পজিশন দিল 5, তুমি জাস্ট লাস্ট অ্যাড করে দাও, তুমি জাস্ট লাস্ট অ্যাড করে দাও, সমস্যা কি? 5 মানে কি 5 পজিশন যেহেতু নাই, তুমি লাস্টে অ্যাড করে দিছো। আর যদি 2 হয় তুমি বলো, বলো। ও, এইখানে দেখো আমি কিন্তু অ্যাড করেই রাখছি, মানে টেক্সট যদি নাল হয়ে যায়, মানে পজিশন ইসের আগের থেকেই যদি নাল হয়ে যায়, তার মানে আমার ইনভ্যালিড ইন্ডেক্স প্রিন্ট করে দিবে। এখানে আমি হ্যান্ডেল করছি, আবার আমরা এটাও করতে পারি। বুঝতে পারছো? তাহলে এখানে কি করতেছে, তোমার এই যে যে টেম্পটা আছে, টেম্পের মধ্যে টেম্প ডট নেক্সট করতেছে, মানে এইখানে টেম্পের ভ্যারিয়েবল ধরো এখানে ছিল হচ্ছে এর মধ্যে বি, এটা হচ্ছে তোমার বি 10 সি। এই টেম্পের মধ্যে এখন আছে কত, এইটা। এখন এই টেম্প ডট নেক্সট মানে কি, এইটা। এখন এই টেম্পের মধ্যে আমি টেম্প ডট নেক্সট রেখে দিছি, টেম্প ডট নেক্সট মানে কি বি কে রেখে দিছি, তাহলে এখন বি এর ভ্যালু কত হয়ে যাবে না, তোমার 10 সি। এটা আছে বি এর তোমার অ্যাড্রেস। এই বি সমান সমান কত আছে, 10 সি আছে। এই টেম ডট নেক্সট এর মধ্যে আমি এটা রেখে দিচ্ছি। পরবর্তীতে আবার কি করতেছি, টেম ডট নেক্সট করতেছি। টেম ডট নেক্সট মানে কি সি, ধরো এই সি এর অ্যাড্রেস আছে তোমার, এটা হচ্ছে সি, এর মধ্যে আছে হচ্ছে 12, ধরো ডি। তাহলে এই টেম ডট নেক্সট এর মধ্যে এখন চলে যাবে কত, 12 ডি, এটা চলে আসবে টেম ডট সি এর মধ্যে, সি এর মান এইটার মধ্যে চলে আসবে। বুঝাইতে পারছি? এইভাবে আমি করতেছি কতক্ষণ পর্যন্ত, পজিশন মাইনাস ওয়ান পর্যন্ত। পজিশন মাইনাস ওয়ান পর্যন্ত করলে ধরো করতে করতে আমি টেম্প যদি নাল হয়ে যায়, মানে এই টেম্পের ভ্যালু ধরো পজিশন মাইনাস ওয়ান আগ পর্যন্ত আসার আগে থেকে যদি টেম্প যদি নাল হয়ে যায়, আমি কি করে দিছি, ইনভ্যালিড ইন্ডেক্স প্রিন্ট করে দিছি। দেওয়ার পর কি করেছি, যদি কি এই অপারেশনটার কাছে আমি ইনসার্ট করছি ওই যে পজিশনে। এখন ওই ইনসার্ট কি করেছি দেখো, ফার্স্টে নিউ নোড ডট নেক্সট সমান সমান টেম্প ডট নেক্সট, মানে এই নিউ নোড ডট এই যে নিউ নোড, এই নিউ নোড ডট নেক্সট এর মধ্যে কি করেছি, এটা ছিল আমার নিউ নোড, এটার ভ্যালু এক্স, এটার ভ্যালু ধরো 10, ভ্যালুতে 10 ফিট করেছি, এটা ছিল নাল। এই নিউ নোড ডট নেক্সট মানে নালকে পয়েন্টার করতেছি আমি, পয়েন্ট করে এইখানে টেম ডট নেক্সট, টেম মানে কি আমি এইখানে যে দুইটা ভ্যালু ছিল
এ বি সি, এখানে আছে আমার বি, এখানে সি, ডি, এই ধরো ডি। এইখানে আসছি, আমার এটা ডিলিট করতে হবে, আমি আসছি এখানে। এখন এইখানে আমি টেম করতেছি, তাই না? টেম ডট নেক্সট কত? টেম ডট নেক্সট মানে কি সি না? সি নোড না? এই সি নোডটা কি করতেছি আমি নিউ নোডের, এই নিউ নোডের মধ্যে রেখে দিছি। তাহলে নিউ নোডের মধ্যে কত চলে গেছে? সি। মানে এই টেম ডট নেক্সট কাকে পয়েন্ট করতেছে? এই সি কে। সি কার অ্যাড্রেস? এই এর অ্যাড্রেস। এই সি কে আমি এই নিউ নোড ডট নেক্সট এ রেখে দিছি। তার মানে কি আমার এখন এইটা পয়েন্ট হয়ে গেল, মানে এই ইসের সাথে, বি এর সাথে নিউ নোড কানেক্ট হয়ে গেল। এখন কি করতে হবে?